এই তাড়াতাড়ি সাজা, সারাদিন ঘুরে বেড়াবো, গদখালি যাবো, তাড়াতাড়ি সাজা, বক্সটা আস্তে আস্তে উঠো। শোন রিফাত, নামাজ কালাম পড়ে বেরোয় এলাকার গরিব দুঃখীকে তো খাওয়ার আয়োজন করি প্রতিদিন, তো এবারে তুই সেটা অব্যাহত থাকবে। তুইও চলে আসিস, তোর তো আর নতুন করে বলার কিছু নেই। আচ্ছা তাড়াতাড়ি চলেন, নামাজের দেরি। হ্যাঁ চল যাই। ভাই ঈদের সালাম ঈদ। হ্যাঁ ছোট ভাই, ঈদের দিন খরচ করবি, সালামি তো দিতে হবে। এই যে এই নে, এই টাকাটা নে। 200 টাকা দিছাও, লাগবে না তোমার টাকা, রাখো তুমি। বা এটা সুতো হলে কি হবে জানো, এই এডের মধ্যে দিয়ে আর এডের মধ্যে দিয়ে বাইন্ধে দেওয়া যাবে না। তোকে রে কইলাম বাসের সরারি একটা সিস্টেম করতি, তোরা এই না করি পাগলামি করতেছিস। এমনিতেই টাকা নেই, দিচ্ছিল না, বাসের ব্যবস্থা করতে গেলাম, ভাই সে তাড়াইছে, আজকে একটু টাকা শর্ট আছে। হ্যাঁ তুমি প্রতি ঈদে এটা লাগ দাও। আলম সাধু না এনে পিকা বানলি ভালো হইতো না? কেন আগের বার যে পিকা পাইনি আমার যে 5,000 টাকা গসা গেছে সেটিকে আমি ভুলে গেছি। এ সবাই তাহলে টাকা পয়সা দিয়ে দাও, পরে ঝামেলা করতে পারবো না। হে তুই যে পালি করলি মনে হয় যেন তুই লাখ লাখ টাকা পাইস আমার কাছে, ঘুরে আসি তো টাকা দিয়ে দিবা। এ ঘুরে আসবো কয়ে কয়ে আগের বার 300 টাকা পাই তোমার কাছে। টাকা পাই মানে কিসের টাকা পাইস, তোকে সাথে যাবো না আমি। এই দাঁড়া, এই কি হয়েছে তোদের? এই মাথা ঠান্ডা কর। ঠান্ডা কর, কই কই আপনি আমার থামাই রাখেন না, ওর রনির ওর নাক মুখ ফাটাই ফেলতে পারি আমি। এই ঈদের দিন তোরা কি শুরু করলি? প্রতি ঈদে এরাম করলি, কিন্তু সামনের বাড়িতে আর এরাম মজা করবো না। এ তোরা দাঁড়া, আমার তুই যাইস নে। এই এতক্ষণ কনে ছিলি তুই? ওরে ভাই বাড়ি ছিলাম, আসতে দেরি হয়ে গেছে। কাজের সময় ওর পাওয়া যায় না, বোঝো না? ও ফুর্তি করার সময় ঠিকই আছে, ঠিক আছে। এ তুই এত বেশি কথা কস কেন? এই গাড়ি টান দাও। এ সবাইরে ভালো করে রং লাগার জন্য কারো বাদ থাকে না। এই দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার হুজুর, কি হয়েছে? কি হয়েছে মানে? ঈদের দিন তোমরা সব কি করছো? ঈদের দিন পোলাপান একটু মজা মাস্তি করতেছে, আপনার সমস্যা কি? হ্যাঁ মজা মাস্তি করো ঠিক আছে, কিন্তু ইহুদিদের কালচার তোমাদের কাছে কেন? ইহুদিদের কালচার মানে আপনি কি বলতে চাচ্ছেন? এই দুচরে গান বাজাছো, নাচানাচি করতেছো, মজা মাস্তি করতেছো, এটা তোমাদের মুসলমানের কালচার না। শোনেন হুজুর, এই রোজার 1 মাস আপনারা অনেক সহ্য করেছে, আর না আপনি সামনে মানে চলেন। বুঝলাম না, এখানে তো জট লাগান আর মসজিদের ইমাম সাহেব এই জায়গায় দাঁড়ায় রয়েছে। এই কিরে, কি হয়েছে রে? ভাই আর কোয়েন না, ঈদের দিন একটু মজা মাস্তি করতেছি, তাই এই হুজুরের কি সমস্যা হয়ে যাচ্ছে? মজা মাস্তি করতেছিস মানে? আলম সাধু বাড়া ইহুদি নাসারাদের মতো বেলুন ফুলে রং মেখে বক্স বাজাই, এটা তোদের মজা মাস্তি তাই না? ভাই আপনিও দেখতেছেন হুজুরের মতো ব্যবহার করতেছেন, কে বছরে একটা দিনকে আমরা আনন্দ করতে পারি না? বেয়াদবি একটু কম করে করবা, এক করে গাড়ি ব্যাগ দে, আর এগুলো জানতে নিয়েছি সেনে দিয়ে আসবি। হ্যাঁ আপনি নেতা বলে আপনি ক্ষমতা দেখাতে আইছেন, আপনার ভাই তো আছে। এই রে ভাই ও, চলে আইস। তাহলে সকালবেলায় তুমি এই জন্য নাম 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 জানোয়ার ছেলেবেলের সাথে মজ মাস্তি না? ভাই ব্যথা লাগ দিছে, ছাড়ো। তোমার টাকা বক্স বাজাচ্ছি নাকি? তুমি ঈদের দিন 200 টাকা দিছাও, লজ্জা করে না তোমার? এ লজ্জা করবে মানে? তুই কি মতো বয়সে বাপ মা আমার 2 টাকা 5 টাকা 10 টাকা দিত, তোমার কি মতো এত চাইতে ছিল না আমাকে? যা দিগ্গে দিগ্গে, তোমার টাকায় মজ মস্তি করতে নে, বাপের টাকায় করতেছি, তুমি যাও দিন এনতে। তোমার কান দিবা না গরম করে, হাট হাট বাড়ি চল বাড়ি চল, বেয়াদবি দিন মস্তি। এই যে নাহিদ ভাই যেমন তার বাইরে নিয়ে যাচ্ছে, তোমরা বাসা চলে যাও। আমরা বাড়ি যাবো কি জন্য? সে তার বাইরে নিয়ে চলে গেছে, যাক, আমরা তার ভয় পাইনি। এই গাড়ি স্টার্ট দাও। এই চমলক্ষ গান্ডা আবার লাগা। এই কোথায়? ভাই দেখলেন তো পোলাপানের ভালো কথা বলার জন্যই। হ্যাঁ হুজুর, তাই তো দেখতেছি, এদের ভালো কথা বললে ভালো লাগে না। যার ছেলে সে বুঝুক আর যার জীবন সে বুঝুক, আপনি আপনার কাজে যান, আমিও চলে যাচ্ছি। আর এর সাথে কথা বলে কোনো লাভ নেই, আপনি আপনার কাজে যান দিন। ওই কারা যেন আসতেছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। ও ভাই ও ভাই ও ভাই, ওই যে পুলিশ পুলিশ, ওই যে সামনে সামনে। পানি, পানি। হায় 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 রে, পুলাবান কাটার কি অবস্থা হইলো? ওমা ওমা, মাথাটা ফাটাই বেলাইছে। বছরে 2টা ঈদ মুসলমানদের জন্য অনেক খুশির একটা সময়। এই সময়টাতে আমার আপনার সন্তান বা ছোট ভাই এই ধরনের ভুল পথে যায়, আর এতে অনেকের জীবনটাও হারায়। তাই অভিভাবক একটা খেয়াল রাখবেন, আপনার সন্তান ঈদের দিন কোথায় কি করতেছে এদিকে একটু লক্ষ্য রাখুন। সর্বোপরি ঈদের দিনটা যেন কান্নার দিন না হয়।